বক্তব্য দেওয়ার শুরুতে একটা ওই অবস্থা দিলাম যাতে আমি শেষ করতে পারি। আমি খুব বেশি বাড়াবো না। আমরা যখন ধরেন এখানে সবাই খুব আরাম করে খাওয়া দাওয়া করলাম, এটা ঠিক যে আমরা সবাই খুবই কষ্ট করি, বিভিন্ন জায়গা থেকে এসেছি, আমাদের এখানে গেস্ট আছেন, যা যিনি দেশটাকে স্বাধীন করে দিয়ে দিলেন তাদের মধ্যেই একজন আছে। এই বয়সে এসেও আমাদেরকে পথ দেখাচ্ছেন। আমি ওনার সামনে আসলে আমি চেষ্টা করি একটু এদিক থেকে অন্যদিকে চলে যাওয়ার জন্য, এবং আমি ওনাকে একটু এড়ানোর চেষ্টা করি। এটা একটা বড় রিজন হচ্ছে আমি ওনাকে দেখলে লজ্জা পাই। আমি ওনার ছোটবেলার বা উনি যখন 21 বছর বয়স, তখনকার একটা ছবি কিছুদিন আগে ফেসবুকে দেখেছি। এক ভারতীয় এক সৈন্য তাকে নিয়ে লিখেছেন, দীর্ঘ একটা বর্ণনা লিখেছেন। তিনি মুক্তিযুদ্ধের সময় খুব গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করেছেন, বেশ গুরুত্বপূর্ণ। উনি ভয়ানক ফাইটার ছিলেন, এটা অনেকেই হয়তো জানে না। মুক্তিযোদ্ধাদের মধ্যে যে ক্যাটাগরি, তার মধ্যে তিনি ভয়ানক লেভেলের ফাইটার ছিলেন। তো ওনার সামনে আমি কেন কাতুমাচু করি, কাতুমাচু করবার একটা বড় রকমের কারণ হলো যে ওনারা দেশ স্বাধীন করে দিয়ে গেলেন, আমরা এটা রাখতে পাবো। ওনাদের সামনে আমরা মাথা একটু হেট হয়ে গেল। আচ্ছা, এইটা একটা গল্প। সেকেন্ড একটা গল্প বলি। সেকেন্ড গল্পটা হচ্ছে যে আমরা যখন এখানে খাওয়া দাওয়া করছি, খাচ্ছি, ঠিক একই মুহূর্তে আপনি জানেন না কোন ছেলের লাশ ভেসে উঠেছে, হয়তোবা মুন্সিগঞ্জ, নরসিংদী, সিলেট, নোয়াখালী, লক্ষ্মীপুর, চিটাগং, কোথায় না, জয়পুরহাট। মানে আমরা যখন এখন খাচ্ছি, ঠিক এই মুহূর্তে আমাদের থেকে আমার সন্তানের বয়সী কেউ না কেউ পালিয়ে বেড়াচ্ছে, ছাত্রলীগের কেউ, যুবলীগের কেউ, তাকে ফেলে মেরে ফেলবে, আমরা জানিও না। আর একটা গল্প বলি। আমি গেছি শান্তিনিকেতনে। শান্তিনিকেতন আমার খুব প্রিয় একটা জায়গা, যেখানে আমি ভারতে গেলেই আমি শান্তিনিকেতনে যাই। সাঁওতাল পাড়াতে গেছি। সেখানে সাঁওতাল পাড়াতে যাওয়ার পরে এক ভদ্রলোক পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরলেন। এক ভারতীয় ভদ্রলোক, বাঙালি। তিনি বাঙালি, কিন্তু হয়তো তার ন্যাশনালিটি ভারতীয় হতে পারে, কিন্তু তিনি বাঙালি, এটা তার সবচেয়ে বড় পরিচয়। আমাকে তিনি এসে বলছেন, বরিশালের লোক, দাদা কবে স্বাধীন হইবে দেশ? আমি তাকালাম, এখনো তার সেই বরিশালের টোনটা আছে, আমার খুব প্রিয় একটা টোন। আমাদের ভাই যখন বলেন, ওই যে বরগুনার ভাই, মনোযোগ দিয়ে শুনি। তা আমি তখন চিন্তা করলাম, আমি বললাম যে দাদা আপনি কবে এলেন পশ্চিমবঙ্গে? বলতো ভাইয়া আইছিলাম ওই 71 গুণ, ও তো আইছিলাম ওই লঞ্চে গুণ আইছিলাম ওই 71 সময়, তো বাপ মায় লয়ে আইছিলে। তো আমি তখন বললাম যে আপনি এখনো বাংলাদেশে ভাবছেন? বলে খারাপ লাগে, বুকটা ফাইটা যায়। এর মানে হলো এই তিনটা ঘটনা, আরো এরকম অসংখ্য ঘটনা আমি বলতে পারি। আমি একজনকে চিনি, যিনি তার সন্তান হয়েছে, খবর পেয়েছে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু তখন তিনি গাছে বসবাস করছেন। গাছে একটা ঘর বানানো হয়েছে তার জন্য, কোনো একটা দ্বীপে, কারণ ওইখানেই একমাত্র তিনি পুরো গাছের মধ্যে 4টা পাটাতন দিয়ে তিনি সেখানে সন্তানের খবর পেয়েছেন এবং মোবাইলে তার সন্তানকে দেখেছেন। তার কিছুদিন আগে তার বাবা মৃত্যুবরণ করেছেন বঙ্গবন্ধু কন্যার। তিনি তাকে যখন সরিয়ে নেওয়া হলো, এটা দেখে তার সন্তানের কি হবে। আমার বাবা যখনই ফোন ধরেন, তিনি একটা ওয়ার্ড বলতে পারেন না, তিনি শুধু কাঁদেন, কারণ তিনি জানেন তিনি আমাকে সম্ভবত আর দেখবেন না। আমার মা এই মুহূর্তে চেন্নাইতে রয়েছেন, তার পুরো শরীর ক্যান্সারে ছেয়ে গেছে, কিন্তু আমি এখানে এসেছি এই প্রোগ্রামে। আমি তার একদিন আগেই সাউথ কোরিয়া ছিলাম। এই যে গল্পগুলো বললাম, এই গল্পগুলো সবার স্ট্রাগলের গল্প, সংগ্রামের গল্প। তো আমার কাছে মনে হয় যে আমরা ইংরেজিতে একটা কথা বলি যে হার্ড ওয়ার্ক পেইড অফ। আপনি কঠিন পরিশ্রম করলে সেটা পাওয়া হয়। আমরা কিছু পেতে চাই না, ভেতরে যে আগুনটা জ্বলছে, আমি শুধু ওই আগুনটা নেভাতে চাই। রাস্তা এই যে গত 2 বছরে কাজ করেও কিন্তু অসংখ্য পেছনে অসংখ্য ছুরি, আমার তো মানুষ আমাকে ছুরি মারছে সমানে, কিন্তু আমার কিছু আসে যায় না। যেদিন নেত্রী ওই বাংলাদেশ বিমানে করে ওই ঢাকার মাটিতে পাড়া দেবেন, আমি শুধু 2টা হাত উঁচু করে বলবো জব ডান, শেষ।
আমি কোর্টে ফেরত যাব, আমি খুবই বাজে একজন লয়ার আসলে। আমি কোর্টে ফেরত যাব, আবার আইনটা শিখবো, আবার আমি আজীবন হতে চেয়েছি আমার বাবার মতো একজন ভাগু উকিল, কিন্তু আমি সেটা হতে পারবো না। এতটুকুই শুধু আমি চাই। আজকে আপনারা যা করে দেখালেন, আজকে এখানে যা হলো পার্লামেন্টে, অসাধারণ। আমি আমাদের আমার আমার ওনাকে যে কি ভালো লাগে, এবং আমাদের প্রফেসর অয়নজিৎ সেন তিনি চমৎকার কথা বলেন। তিনি কিন্তু শুধু এখানে এসেছেন, তাকে গেস্ট করে আনা হয়েছে, আমার মনে একটু মন খারাপও করেন গেস্ট আপনাকে বললে। উনি ভেতরে বাঙালির ভিতরে ধারণ করেন। দাদা আপনি একটা কথা বলেছে, আমার রাগ উঠে গেল। আমি তো ভারতীয়, আমার রাগ উঠবে কেন? আমি তো মনে মনে জানি আমার রাগ উঠেছে। উনি সব ভারতীয় টারতীয় না, আমি ভেতরে ওনার করণ হয় চোখের সামনে যখন দেখতে পেল এই ছোট ছোট বাচ্চারা আজকে আমাদের বাবাদের সমান মানুষকে অপমান করছে। এই যে প্রথমে যে বলগুনা বা গল্পে ভালো বলতে পারেন যে একজন যোদ্ধাকে যুব দলের পেটাচ্ছে, মারছে, আমি যাতে মারছে, পড়াচ্ছে একটা লাশকে কুষ্টিয়াতে বললে অনেক কথা বলা যায়। আমি একটা কথাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি একটা কথাই বলি, আপা, ইউ আর দ্য অ্যান্সার। বাংলাদেশের উত্তর আপনি, বাংলাদেশের উত্তর আওয়ামী লীগ। আমার বাবার একটা 10 পয়সায় চাঁদা দেওয়া একটা সদস্যপত্র আছে, সেই 1967 সালের। উনার ভাষ্য অনুযায়ী উনি 1949-এর 2 বছর পর থেকে আওয়ামী লীগের সদস্য। বাট 67 সালের ওই 10 পয়সা চাঁদা দেওয়ার যে রসিদটা, এটা কি করে যেন উনার ওই দাদার চিঠির মধ্যে থেকে গেল। তো বিশ্বকাপ পায় কোনো দল, অনেক বড় অ্যাওয়ার্ড পায় কোনো দল, অনেক বড় শিল্ড পায় কোনো দল, অনেক অ্যাওয়ার্ড পায়। আমাদের পুরো ফ্যামিলির পুরস্কারটা হচ্ছে, আমি ফেসবুকে দেখি, আমি তো দেখাই যে আমাদের পুরো ফ্যামিলির ওই অ্যাওয়ার্ডটা হচ্ছে এই 10 পয়সার চাঁদার রসিদ। এটা আমি লন্ডনে নিয়ে এসেছি, লন্ডনে আমি বাঁধিয়ে রেখেছি। আমার ছেলে মেয়ে ওরা যেতে দেখে, আমি দেখি এটাই হচ্ছে সেই 10 পয়সার চাঁদা দেওয়া মৌলভী আলী আহমেদ মজুমদার বাবার নাম হচ্ছে গোলাম সারওয়ার মজুমদার, যেখানে লেখা আছে শপথনামা পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, যেখানে বলা হয়েছে পাকিস্তানকে একটি সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য আওয়ামী লীগের নীতি, আদর্শ, 6 দফা কর্মসূচি এবং কার্যক্রমের উপর আমার পূর্ণ আস্থা আছে। আমি পূর্ণ আন্তরিকতার সহিত বিশ্বাস করি যে আওয়ামী লীগই জনগণের একমাত্র প্রতিষ্ঠান, যাহার মাধ্যমে দেশের জনসাধারণের আশা আকাঙ্ক্ষার রূপায়ণ হবে। আমি আওয়ামী লীগের সর্বপ্রকার আদর্শ, নীতি, শৃঙ্খলা মানিয়া চলিব। প্রতিশ্রুতিতে এই মহান প্রতিষ্ঠানের সদস্য হইলাম। আমি শপথ করিতেছি যে কোনো প্রলোভনে বা চাপে আমি নীতিচ্যুত হইব না বা দলের বিশ্বাস হারাইবার কারণ ঘটবো না। আমার আব্বার স্বাক্ষর। আমি শেষ করি লাস্ট তথ্যটা দিয়ে। এই ঘটনাটার আগে আমি বাবার সমস্ত চিঠি, মানে আমার দাদার যে চিঠি, এগুলো সব আমি নিয়ে এসেছি। আমি জানি যে এটা আমি ছাড়া কেউ সংরক্ষণ করতে পারবে না। ওইখানে দেখি কি, আমার বাবা আওয়ামী লীগের সদস্যপদ লাস্ট রিনিউ করেছে 2023 সালের নভেম্বরে। আমি ওনাকে বললাম যে আপনি এখনো রিনিউ করেন? বলে কোরিয়ারি, নোয়াখালী বাড়ি আমাদের, কোরিয়ারি। আমি বললাম কোরিয়ারি মানে? বলে কোরিয়ারি কি? উনি কখনো আওয়ামী লীগের মিছিলে উনি যান না, সভা টভাতে যান না, কিন্তু উনি প্রতি বছর বা 1 বছর পর পর নিয়ম করে আওয়ামী লীগের সদস্যপদ রিনিউ করেন। ভেতরে তিনি তাকে বঙ্গবন্ধু কম বলতে শুনেছি, শেখ শাহ মুজিব ভাই এটি বলতে শুনেছি। আমরা শহুরে লোকরা অনেক অলংকার লাগাই আর মোস্তাক হয়ে জন্মাই, কিন্তু আমার বাবাদের মতো যাদের পায়ের মধ্যে এখনো মাটির সদাগন্ধ, তারা মুজিব ভাই বলে, তারা শেখ সাহেবই বলে। এই দেশটাকে আমরা আবার স্বাধীন করব, এবং আমার যা নুরুন নবী ভাইয়ের কাছে যেতে আর মাথাটা নিচু না হয়। অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।